গত জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে নিত্যপণ্যের দাম অনেক বাড়ে, সেই দর এখনও কমেনি। তবে সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও দুশ্চিন্তা কাটছে না ক্রেতাদের। শুক্রবার খুচরা বাজারে সপ্তাহে সবজির দাম কিছুটা কমেছে। 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁপে। 15 থেকে 20 দিন আগে পেঁপের কেজি ছিল 60 টাকা। পটল, ঢেঁড়স, চিচিঙ্গা কেনা যাচ্ছে 50 থেকে 55 টাকায়। সপ্তাহ দুয়েক আগে এসব সবজি 80 থেকে 90 টাকা কেজি দরে বিক্রি হতো। 70 টাকা কেজিতে বরবটি, বেগুন ও শসা বিক্রি হতে দেখা যায়। সপ্তাহ দুয়েক আগে এসব সবজি 150 টাকার কেজিতে বিক্রি হতো। কাঁচামরিচের ঝাঁজ কমছে না, বিক্রি হচ্ছে কেজি প্রতি 320 টাকায়। শাকসবজির দাম মোটামুটি ভালো আছে। হ্যাঁ, ওই বেগুনের দামটা একটু বেশি। সব কিছুর দাম বেশি তো। আমাদের পেঁয়াজ বলেন, রসুন বলেন, আদা বলেন, সব কিছু একটু দাম বেশি। আর মাংস তো অতিরিক্ত দাম। তবে মুরগির দাম সেই তুলনায় একটু কমেছে। গত সপ্তাহ থেকে সপ্তাহের মধ্যে আপনার 210 টাকা 20 টাকা অনেক সবজির দাম কমে গেছে। এই সপ্তাহে আপনার 60 টাকা 55 টাকা, আর টমেটো 120 টাকা 40 টাকা এভাবে, আর পেঁপে হচ্ছে 50 টাকা কেজি, আপনার কাঁকড় হচ্ছে 80 টাকা কেজি, বেগুন 80 টাকা, পটল 50 হতে 40 টাকা এভাবে চলে। জিনিসপত্রের দাম তো মোটামুটি আছে 100 টাকার উপরে, কিছু কিছু 80 টাকা, যেরকম পটল 60 টাকা। কিছু কিছু দোকানে বেশি রাখতেছে, কিছু কিছু দোকানে নিয়ন্ত্রণ আছে। এই বাজার মনিটরে যদি ঠিক রাখে তাহলে অবশ্যই কমবে। বাজারে পেঁয়াজ ও রসুনের দাম 5 টাকা কমেছে। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 105 টাকায়, আর রসুন বিক্রি হচ্ছে 190 টাকায়। কাঁচামাল অনেক সময় 2-4-5 টাকা ওঠানামা করে, এটাই স্বাভাবিক। গত সপ্তাহে যা সেটা 2-1 টাকা দিকে হচ্ছে। আমরা আশা করছি সামনের দিকে আরও কমবে, আমরা আশাবাদী আছি। রসুন পেঁয়াজ ধরেন 5 টাকা ব্যবধান, গত সপ্তাহে 5 টাকা কমছে কেজিতে। ডিমের ডজন 170 টাকা থেকে কমে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 150 টাকা দরে। ব্রয়লার প্রতি কেজি বিক্রি হয় 165 থেকে 170 টাকায়। সোনালী জাতের মুরগির দরও কমেছে। সোনালী মুরগি গেছে 7 টাকা, আর 300 টাকা 310 বিক্রি করছি। আর সোনালী বিক্রি করে দেওয়ার 240 টাকা কিনা, 60 টাকা বেশি, 70 টাকা বেশি যাতন দিলে পারি, মানে অনেক কমে। ফার্ম গেছে 7 টাকা মনে করেন 180 টাকা 90 টাকার রেডি বে আসিল। এখন আর 165 টাকা বেশি, 70 টাকা বেশি যাতন যাবার বেগি কমবে। দেশি করে 550, 560, 70 টাকা বাটা রেট আসিল, 600 টাকা আসিল। এখন মনে করেন আর 500 টাকা বেশি। গত সপ্তাহের থেকে এই সপ্তাহের তুলনা প্রায় ডজনে 10 টাকা করে বাড়ছে। গত সপ্তাহে ছিল আপনার 140 টাকা, এই সপ্তাহে চলতেছে আপনার 150 থেকে 55 টাকা চলতেছে। বাজারে দেখতেছি কিছু ডিমে ঢুকতেছে না গাড়িতে, তাও আড়তে দেখতেছি ডিম নাই, তাই কিছুটা এখন দেখতেছি সিন্ডিকেট কিছু কারণে বাজারটা বেড়ে গেছে। তাও আমরা দেখতেছি বাজার দেখতেছি এক আড়তে এক এক রকম রেট চলতেছে। এখন আমরা ওখান থেকে অল্প এনে আমরা 5 টাকা লাভে বিক্রি করতে হচ্ছে। গত সপ্তাহে নাইল টিকে নিচ্ছে 250 টাকা, এখন 300 টাকা, 50 টাকা বেড়ে। প্রত্যেকটা মাছে প্রত্যেকটা কিছু দাম বাড়ছে। দাম তো স্বাভাবিক বাড়তেছে, সে বাজার মনিটরিং করা অবশ্যই জরুরি। মাছের বাজারে সুখবর নেই, প্রতিটি মাছের দাম ক্রেতার বাইরে। এই সপ্তাহ এখন বর্তমানে মার্কেটে মাছ, সাগরে মাছ কম থাকাতে এখন কিনে আনছি আমরা 1100, বেচতেছি 1150, 1200। তো এই আপনার ওই ইলিশ মাছ কিনছিলাম আমরা গত সপ্তাহে কিনছিলাম 1800। এখন আবার বর্তমানে এই আপনার ইলিশ মাছ এখন 1600 কিনা আমরা 1750, 1700 টাকা বেচতেছি। আর এই কোরাল মাছ সাগরের সমুদ্রে যে মাছ আছে কেজিতে 150 টাকা করে কমলে মানে বাজারে কাস্টমার ক্রেতা নাই, খুবই অবস্থা খারাপ। ব্যবসা আমরা করতেছি, মানে এরকম বেচা কিনা নাই এরকম। প্রতি সপ্তাহে বাজার মনিটরিংয়ের মাধ্যমে পণ্যদ্রব্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করে সাধারণ জনগণকে স্বস্তি দিবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা করেন সাধারণ মানুষ। ডেস্ক রিপোর্ট, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।